17 বলে 68 রান, স্ট্রাইক রেটটা কত হতে পারে একটু যদি চিন্তা করেন তাহলে আমি বলে দিই 400 বা 400-র বেশি। এই 17 বলে 68 রান কোন ক্রিকেটার করতে পারেন এরকম ধুমধাড়াক্কা ব্যাটিং কে করতে পারেন এরকম প্রশ্ন যদি করি, আপনি হয়তো কোনো দানবীয় ক্রিকেটারের নাম নেবেন যারা মাঠে নামলেই আপনি চিন্তায় আসতে পারে যে শুধু 4 ছক্কার বন্যা বইয়ে যাবে। তবে আমি বলি এই 17 বলে 68 রান করেছেন একজন বাংলাদেশি ক্রিকেটার, তার নাম তাওহিদ হৃদয়। তিনি LPL-এ করেছেন। আর কোথায় করেছেন এই ব্যাপারটাই সবচেয়ে ইন্টারেস্টিং হবে আগামীকালকের ফাইনালের জন্য, যেই ফাইনালে এই 11 কেজি ওজনের ট্রফিটার জন্য লড়াই করতে নামবে দুইটা দল, আর সেইখানে 3 জন বাংলাদেশি ক্রিকেটার খেলবে। তো হৃদয়ের দিকে আসি। হৃদয় এই LPL-এ এখন পর্যন্ত 3টা ম্যাচে তিনি শেষ ওভার খেলেছেন। আর এই শেষ ওভারের 3 ম্যাচে 18 বলের মধ্যে তিনি 17টা বল খেলেছেন। প্রথম ম্যাচে তিনি 5টা বল শেষ ওভারে খেলেছেন, সেখানে তিনি রান করেছেন 16। তারপর তিনি দ্বিতীয়বার যখন শেষ ওভার খেলেছেন সেখানে তিনি রান করেছেন 30। আর শেষ ম্যাচে তো দেখেছেনই 20 বলে 50-র যে ম্যাচ, সেই ম্যাচে তিনি শেষ ওভারে রান করেছেন 22। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাওহিদ হৃদয়, আমরা তাওহিদ হৃদয়ের ছক্কা হাঁকানোর অ্যাবিলিটি নিয়ে কথা বলি, আমরা তাওহিদ হৃদয় আমাদের সুপারস্টার, আমাদের স্টার বয়, সেটা নিয়ে কথা বলি। তাওহিদ হৃদয় শ্রীলঙ্কায় কতটা পপুলার হয়েছেন সেটা নিয়ে কথা বলি। তবে তাওহিদ হৃদয়ের এই ইনসেইন স্ট্যাটটা বা তাওহিদ হৃদয় যে ম্যাচ ফিনিশিংয়ে কতটা ইফেক্টিভ আর কতটা বড়, মানে কি বলবো আমি নিজেই ভাষা পাচ্ছি না, কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন জাফনা কিংসের জন্য। জাফনা কিংস তাদের শেষ ম্যাচেই 243 অথবা 242 রানের একটা ইনিংস তারা সাজিয়েছিল, যেটা LPL-এর ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ এখন পর্যন্ত। কারণ আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তাওহিদ হৃদয়ের জন্য, কারণ অপর প্রান্তে কিন্তু একজন সেঞ্চুরি করা ব্যাটার ছিলেন, তিনি যখন নামছেন তাওহিদ হৃদয় এরপর থেকে সেটাও ফিকে হয়ে গেছে। তাওহিদ হৃদয়ের ওই লেভেলের একটা ম্যাচ পুরো বাংলাদেশ দেখার অপেক্ষায়। বাংলাদেশ দেখতে চাইবে আরও একটা তাওহিদ হৃদয়ের ম্যাজিক শো চলবে জাফনা কিংসের জার্সিতে কলম্বোর মাঠে আর প্রেমাদাসায় ফাইনালে। আর ফাইনাল শেষে এই ভারী ক্রিকেটের সবচেয়ে ভারী ট্রফিটা বাংলাদেশের যেই দলে জিতে বাংলাদেশের কেউ না কেউ তো তুলে ধরবে। তবে কে তুলে ধরে তা দেখার বিষয়, সবচেয়ে বড় দেখার বিষয় বাংলাদেশি ক্রিকেটারদের ভালো খেলতে দেখা।